আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ঝাল মুরগি রান্না করা শেয়ার করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসুন আমি কীভাবে ঝাল মুরগিটা রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। আজকে ঝাল মুরগি রান্না করব, তাই প্রথমে কিছু মুরগি আমি ধুয়ে নিলাম। মুরগিটা ধুয়ে ভালো করে পানিগুলো চিপে নিয়েছি। আমি ছোট ছোট পিচি করেছি, বেশি বড় বড় পিচ করি নাই। দেখেন, প্রথমে একটা কড়াই গরম করে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি মুরগির মাংসগুলো আগে ভেজে নিব। আমি 1 চামচ হলুদ দিয়ে নিব। আমি এখানে লবণ অ্যাড করবো না। আমি এটা ভালো করে নাড়া দিয়ে নিব। আমি এটা ঢাকা দিব না, ঢাকা ছাড়া এটা ভাজবো। ঠিক একটা পাত্র বসাই দিলাম। পাত্রে আমি সরিষার তেল দিয়ে নিলাম। আজকে মুরগিটা রান্না করবো আমি সরিষার তেল দিয়ে। অনেকে বলে সরিষার তেল দিয়ে রান্না করলে নাকি একটা গন্ধ করে, তবে আমি যেভাবে রান্না করি ওইভাবে রান্না করলে কখনোই তেলের গন্ধ করবে না। তার প্রধান কারণ হলো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে আমি কি পরিমাণ হিট করেছি দেখেন। এই পর্যায়ে আমি পেঁয়াজ কাটা দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা অপেক্ষা করবো। এখন গ্যাসটা একটু কমিয়ে দেবো, এতক্ষণ গ্যাসটা হাই হিটেছি। এদিকে আমার মুরগিটা ভাজা হওয়ার মতন হয়ে আসছে। আর ওইদিকে দেখি এখানে আবার গ্যাসটা আমি লাল লাল হওয়ার অপেক্ষায় আছি। আমি আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম এর সাথে, সেটা দিয়ে দিলাম। ওইদিকে মুরগিটাও ভাজা ভাজা হয়ে এসছে দেখেন। এখন নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে আমি ধনিয়া হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিব 2 চামচ। ঝাল না হলে ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিলাম। এটা এখন কষানোর অপেক্ষায় থাকবে। গরম মশলা, তেজপাতা, এলাচ দিয়ে দিলাম। এখন একটু অফলাইনে আমি একটু পানি অ্যাড করেছি। এখন এটা ঢেকে দিব। মশলা কষানো আমার হয়ে গেছে। এরপরে 4-5টা কাঁচা শুকনো মরিচ দিয়ে দিব। আমি কয়েকটা আলু দিব, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে, তো আলু পছন্দ করে। আপনারা যারা আলু দিতে চান না তারা স্কিপ করতে পারেন। এই কারণে আমি আলুগুলোকে ভেজে নিব। আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2টো টমেটো, ছোট ছোট টমেটো কেটে দিলাম টেস্টের জন্য। আমি অফলাইনে একটু পানি অ্যাড করেছি। আলুগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়েছে, তাই দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে রাখবো এবং চুলার আঁচটা খুবই সামান্য দিয়ে রাখবো। অনেকে বলে সরিষার তেল দিয়ে তরকারি খাওয়া যায় না। আচ্ছা, আমি যেভাবে রান্না করি সেভাবে একবার চেষ্টা করে, আশা করি কারো খারাপ লাগবে না। খেলে একবার খেলে বারবার এইভাবে রান্না করে খেতে চাবে। আমার রান্না করা শেষ, এখন পরিবেশনের পালা। ঝাল মুরগি রান্না করাটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রেরণায় আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।